ওই আমার ঠোঁট ছাড়ো, অনেক ব্যথা লাগছে। সুইটহার্ট, তোমার ঠোঁট এত মিষ্টি যে ছাড়তে ইচ্ছে করে না। কেন, এর আগেও তো অনেক খেয়েছো, তখন কি মিষ্টি লাগেনি? হ্যাঁ লেগেছিল, বাট তখন তো তুমি আমার দুষ্টু দুষ্টু বেস্টু ছিলা, আর এখন তো তুমি আমার মিষ্টি বউ। মিষ্টি বউর মিষ্টি ঠোঁট, উপস বেবি, সব মিষ্টান্নকে হার মানায়। বুঝেছি। এবার প্লিজ ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। না, আমি আরো আদর করব। আমি কথাটা বলেই বর্ষার হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। এদেশে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ভয়ার্থ কণ্ঠে বলল, প্লিজ শ্রাবণ, আমার খুব ভয় করে, আজকে ওসব করো না। ওসব কি শোনা, আমরা তো আজ বাসর করব। আজকে না প্লিজ, আমাকে কিছুদিন সময় দাও। এই শাকচুন্নি, এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছিলে, এখন বাসর করতে ভয় পাচ্ছ কেন? জানি না, বাট আমার কেমন যেন লাগছে। তুমি যাই বলে যান, আমি আজ শুনছি না তোমাকে অনেক সাধনার পর কাছে পেয়েছে, এত সহজে ছাড়া ছেড়ে নেই। এই ভালো হচ্ছে না কিন্তু। আর কিছু হোক বা না হোক, আমাদের বেবি হবে জান, জাস্ট একটু কাছে আসো। আমি হ্যাচকা টান মেরে বর্ষাকে আমার কোলে এনে ফেললাম। তারপর তার ঠোঁটে মৃদু কামড় বসালাম। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায় ঘাড়ের চুমুকে দিলাম। এসবের মাঝে ওর শাড়িটা খুব বিরক্ত করছিল। বউ, যাও শাড়িটা চেঞ্জ করে আসো। পারবো না, আমি খুব টায়ার্ড, তোমার লাগলে চেঞ্জ করে নাও। জান, ইউর সিরিয়াস? আমি চেঞ্জ করে দিব? হ্যাঁ, তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে 3 পিস পরিয়ে দিতে পারো। বেবি জাস্ট ওয়েট, আমি এক্ষুনি আসছি। এই বলে খাট থেকে নেমে ড্রয়ার থেকে বর্ষার জন্য লাল রঙের 3 পিস এনে তার শাড়িতে হাত দিলাম। এতে বর্ষা ঘুরুমাখা চোখে তাকিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দুষ্টু হেসে বললাম, সত্যি পরিয়ে দিব? পরে আবার বলবে না তো তোমার জামাই লুচ্চা? না থাক, এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিছো, বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না। দাও, আমি পরে নিচ্ছি। কেন কেন, আমি পড়ালে সমস্যা কোথায়? কিছু না, তুমি অপেক্ষা করো, আমি ওয়াশরুম থেকে আসছি। বর্ষা লজ্জা লজ্জা মুখ করে আমার হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি মৃদু হেসে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম। প্রায় 10 মিনিট পর বর্ষা যেই বের হয়েছে অমনি তাকে কোলে তুলে নিলাম। বর্ষা ভয়ে আঁতকে উঠে চোখ দুটো গোল করে তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মুচকে মুচকে হাসছে। কি করছো? গলায় লাগছে তো। একদম মেরে ফেলবো, সব সময় শুধু দুষ্টুমি করতে হবে? আচ্ছা জান, তুমি কি ভয় পাচ্ছিলে যে এমন কোনো ভূত এসে হুট করে তোমাকে কোলে তুলে নিচ্ছে? হ্যাঁ সত্যি, আমি একটা মোষ দাড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম, যে ভূতটা এখনো আমাকে কোলে তুলে রেখেছে। আমি ভূত হলে তুমি কি শেওড়া গাছের পেট নিয়ে? ছাড়ো, তোমার সাথে কথা নেই। আরে কই যাও, এখনো তো কিছুই করিনি। করতে হবে না তোর, ছাড়, আমি ঘুমাবো। আরে রাগ করো না বউ, আসো আমরা বাসর করি। করবো না বাসর, আমি যাচ্ছি, আম্মুর সাথে ঘুমাবো। এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চুপ হয়ে গেল। হয়তো ও ভুলে গেছে সে এখনো আমার কোলে বসে কথাগুলো বলছিল। কি হলো, যাও, থেমে গেলে যে? না, বাসরাতে বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন? কি ভাববেন আম্মু? আচ্ছা বাদ দাও। এই, তোমাকে লাল ড্রেসে এমন গরম গরম আছে কেন? ইচ্ছে করছে সেই গরমে পুড়ে যায়। দেখো, পুড়তে এসে আবার ঝলসে যেও না যেন। ঝলঝলে ক্ষতি নেই, বাট তোমার শরীরের উষ্ণ ছোঁয়া পেতে চাই। এবার বর্ষা যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে। এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অস্বস্তি হচ্ছিল। আমি সেটা বুঝতে পেরে তার কোল থেকে নামিয়ে বিছানা শুয়ে দিলাম। তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে বর্ষা আমার মাথায় হাত রেখে শক্ত করে চেপে ধরল। 2 দিন আগে প্রায় আধ ঘন্টা হয়ে গেলেও বর্ষার জন্য ওয়েট করছে। এখনো শাকচুনিটা আসার নামগন্ধ নেই। কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে। পকেট থেকে ফোনটা বের করে যে ওর নাম্বারে কল দিতে যাব, তখনই সে এসে আমার দৃষ্টিকে তার থেকে আবদ্ধ করল। আমি পলকহীন চোখে বর্ষাকে দেখছে। এই কি করছো? ওরা দেখছে তো। রাখো তো তোমার দেখা দেখি। আরে না না জান, সেটা করলে হবে না, অন্যের কথা ছাড়ো, আমার চোখের দিকে তাকাও। ওকে বাবু, আগে আমাকে কোল থেকে নামাও। রাখ তোর বাবু, বল এতক্ষণ কোথায় ছিলে আর কোন ছেলের সঙ্গে ডেটিং করছিস? এই, তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা এটা বলো, আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো? হেই আমার মিষ্টি শাকচুন্নি, তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো জাস্ট মজা নিচ্ছিলাম। জানি তো তুমি আমাকে ছাড়া আর কারো কথায় নিজের কল্পনা তো আনতে পারবে না। জানো যখন আমাকে এত কষ্ট কেন দাও? কারণ তোমাকে কষ্টে রাখাতে আমার অনেক মজা লাগে।
ছাড়ো আমাকে, তুমি সব সময় আমাকে কষ্ট দাও। সরি বেবি, বিয়ের পর একটু কষ্ট পেতে দিব না। তাহলে বিয়ের আগে কেন দিচ্ছ? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হুট করে চার ঠোঁট এক করে দিলাম। শ্রাবণ, ভালো হচ্ছে না কিন্তু। এই তো জাস্ট শুরু জান, পুরো সংসার জীবনটা তো এখনো বাকি আছে। বর্তমানে বাসের রাতে বিড়াল মারার পর আমাদের অবস্থা। শ্রাবণ, আর পারছি না, এবার ছাড়ো প্লিজ। হ্যাঁ, আমার অনেক ক্লান্ত লাগছে। বাট চান, গরমের ঝলসানোটা তো দারুণ ছিল। বর্ষার কপালে ঠোঁট ছুঁয়ে তৃপ্তিমাকে দৃষ্টিতে তাকালাম। সে আমার বুকে শুয়ে মুচকে এসে বলল, আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো? হ্যাঁ সোনা, জানো তুমি সত্যি একটা আগুন। যাও, মজা করো না, আমি এতটা সুন্দরী না, বুঝছো? আপনি অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, এইভাবে বলার জন্য সরি, কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেশি গেছো। পৃথিবীতে তোমার চেয়ে অনেক সুন্দরী আছে জানি, তবে তুমি আমার কাছে সব থেকে সেরা আর আমার হৃদয়ের সর্দারিনী। বর্ষা আমার থেকে কিছুক্ষণ অবচকে তাকিয়ে দুগালে আলতো করে চুমু এঁকে দিল। তাকে কোলে নিয়ে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে